আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম এবং কোরআন পাইছি এবং কোরআনের নিয়ামত সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আর ইনশাআল্লাহ আজকে আমি আপনার লগে শেয়ার করতাম ৭৬ নম্বর সূরার ৫ নম্বর, ১৫ নম্বর আর ২১ নম্বর আয়াত। অর্থাৎ সূরার নাম হলো সূরা আল ইনসান, অর্থাৎ মানুষ। এই সূরার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা মেসেজ দিছেন, আমরারে একটা খবর দিছেন, সুসংবাদ দিছেন। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তো বিষয়টা বুঝতাম পারবো। ৫ নম্বর আয়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এটার মানে থ্রো বাংলা হইল যে নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে কাফর মিশ্রিত পানপাত্র। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আল্লাহ কিতা কইরা। আল্লাহ নিশ্চয়তা দিরা মানে গ্যারান্টি। সৎকর্মশীলরা অর্থাৎ যারা সৎকর্ম করে, যারা নামাজ পড়ে, মানুষরে ইসলামর দাওয়াত দেয়, ইসলামর হক পুরাপুরি আদায় করে এবং পাড়া প্রতিবেশীর হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, এরাও তো মানে সৎকর্মশীল। পাচ্ছেন তোরে ইসলামিক লাইফস্টাইল দেন, গরিব মিসকিনরে মানে অনায়াসে গরিব মিসকিনরে সাহায্য করেন এবং বন্দিরে বিশেষ করিয়া। এটাও ও সূরার মাঝেও মানে যদি আপনারা সময় করিয়া আয়াতগুলার অর্থ খালি শুনতে বা বুঝেন, একটু সময় লাগাইয়া বা পড়েন দেখতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ব্যাপারে আলোচনা করছেন। বন্দিরে যারা খানি দেয় আল্লাহর খুশির লাগে, গরিব মিসকিন এবং বন্দিরে। আচ্ছা, এরা হইলো সৎকর্মশীল। এরা কিতা করবা? ফান করবা, মানে আমরা তো সিলেটি ভাষায় খাই হইলাইন, তো ফানি খাইবা কাফুর মিশ্রিত, মানে পান করবা কাফুর মিশ্রিত পানপাত্র। যেমন আপনি মনে করকা আমি একটা সিন কই, একটা বিয়া বাড়ি, 3টা প্যান্ডেল, আত্মীয় স্বজন যারা মানে খাসর আত্মীয় স্বজন এরার লাগিয়া একটা ব্যবস্থা। এখানেও ডেকোরেশন মানুষ আছেন, এরা গ্লাসের মাঝে শরবত ডালি ডালি দিবা বা হইবা আর একটু দেই। আর গরিব মিসকিন রে যেটা আমরা করার কথা নাই, কিন্তু আমরা মানুষে খরণ। যেমন এরার লাগিয়া সাধারণভাবে প্যান্ডেল রাখা আছে, গ্লাস রাখা আছে, জগ রাখা আছে, ডালো খাও। আচ্ছা, আর একটা হইল গিয়া যে দাওয়াত করছেন তাই নিজে গ্লাসও ডালিয়া খাওয়াইলা অথবা আগুইয়া দিলা সব কিছু। এটা সবচেয়ে বেশি সম্মানের প্যান্ডেল। তাহলে প্যান্ডেল নাম্বার 1, আত্মীয় স্বজন মাঝে বা যারা গরিব মিসকিন আশপাশের আসন এরা বইলা তারারে জগ দেওয়া হইলো, গ্লাস দেওয়া হইলো, 3 দিন ডালি ডালি খাইলা। আর মিডল ক্লাস যেটা, এটার মাঝে আত্মীয় স্বজন যারা খাসর এরারে ডেকোরেটার্সের মানুষে খাওয়াইলা। আর ফার্স্ট ক্লাস যেটা, ডিলাক্স যেটা, এটার মাঝে যে দাওয়াত করছেন তাইন নিজে এরারে খাওয়াইবা। এরার বিশেষ করে শরবতর ব্যাপারটা। তো প্রথমে যদি শরবত দিয়ে আপ্যায়ন করা হয় তাহলে ওভাবে 3টা স্টেপ মানে আমরা সামনে ও ব্যাপারে আলোচনা করি। আর এখন প্রথম স্টেপও মানে নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে কাফর মিশ্রিত পানপাত্র। তাহলে পানপাত্র রেডি করা। পানপাত্র বলতে গ্লাসের মধ্যে শরবত রাখা রেডি। যারা সৎকর্মশীল আসন, সৎকর্ম করছেন, এরা ওখান থেকে গিয়া খাইবা। আচ্ছা, এখন আর একটু সামনে যাই। 17 নম্বর আয়াত, 15, 16, 17। 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। অর্থাৎ তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র। এখানেও যে গ্লাস, এই গ্লাসগুলা আগে পান করবে হইছ না, ইনো কইরা পান করানো হবে। কথার মাঝে পার্থক্য একটু মানে বুঝতে পারছেন নি? এ পান করানো হবে অর্থাৎ আমরা রেখেও গ্লাসও ডালিয়া দিরা,
যেমন ডেকোরেটার্সের মানুষে যদি আমরা বিয়াত বা কোনো প্রোগ্রামও ডালিয়া দেন জেলা ওলা সার্ভ করবা এইসব মানুষ সম্পর্কে অর্থাৎ যারা এই সার্ভিস দিবা এরা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সূরার ভিতরে কইরা যে এরা দেখতে বিস্তৃত মণিমুক্তার লাহান লাগবো, এরা মুখাল্লাদুন, মানে আল্লাহর খুব স্পেশাল এক ক্রিয়েশন, এরা মানে স্পেশাল এক সৃষ্টি, এরা বড় হইতা নাই, ইয়ং ইয়ং, মানে অর্থাৎ এরা খুবই চিরকিশোর হওয়া হয়েছে আর কি কোরআনের ভাষায়। এখন চিরকিশোর দরকা 15-16 বছরের একটা বাচ্চা, একটা ইয়ং মানুষ এখন এই আপনার সাইটে দিয়া একটা জগ লইয়া গরিব হইব, আর একটু দিতাম নি স্যার, আর একটু দিতাম নি ম্যাডাম, ওরকম একটা পরিবেশ আর কি, সম্মান এবং সার্ভিস। আচ্ছা, এটা হইল 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তারারে কেন ফান খরানি হইব জাঞ্জাবিল মিশ্রিত পানপাত্র। এখন জাঞ্জাবিল জিনিসটা বোঝার দরকার আছে। মিশ্রিত পানপাত্র আর প্রথমে আসিল অমৃতর চিতে জাঞ্জাবিলের সম্মান একটু বেশি লাগে ঠিক কেন। তো জাঞ্জাবিল বলতে ইংলিশে হইল জিঞ্জার, আর বাংলায় আমরা যেটারে কই আদা, আদার শরবত, আদার রস। তো আদা মিশ্রিত শরবত কেন আমরা খাওয়ানি হইব। আলহামদুলিল্লাহ, ওটাও মানে আমরা লাগে কতটুকু যথেষ্ট, বিশেষ করে নিজে গুনাহগার। আচ্ছা, আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে 21 নম্বর আয়াতটা একটু লম্বা, এখানে আমরা কাপড় চোপড় সম্পর্কেও কোয়া হয়েছে এবং আমরা ব্রেসলেট সম্পর্কে কোয়া হয়েছে যে আত ব্রেসলেট ফিন্দার অনেক শৌখিন আছেন যারা দুনিয়াতে হয়তো ফিন্দিরা না, আল্লাহ পছন্দ করেন না বেটা হিন্দি শোনা, বা মানে পুরুষের বেলায় আর কি, যে স্বর্ণ বা স্বর্ণর ব্রেসলেট ফিন্দা, মানে রূপার ব্রেসলেট ফিন্দা, এগুলা ইসলামিক শরীয়ত মোতাবেক আমরা লাগে নিষেধ আছে। তো এখন আমরা এই শখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাগি পুরা করবার জান্নাত, কারণ জান্নাত ও জায়গা যেখানে আপনি যা চাইন তা পাইবা। তো আয়াতটা আমি একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লুন আসাউরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একটা করে শব্দ যদি পড়েন এবং অর্থ বোঝার চেষ্টা করেন, আলাদা একটা তৃপ্তি পাইবা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম। তাদের বলতে আমরা ইনশাআল্লাহ যদি ফার্স্ট ক্লাসের জান্নাতি হইতেলে আমরা লাগিয়া যে কাপড় থাকবো, এটা আবরণ বলতে কাপড়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইরা, এটা সবুজ কালার মানে গ্রিন কালার থাকবো, আর এটা পাতলা রেশমর এবং মোটা রেশমর মানে বানাইল কাপড়। আমরা তো এখানে মানে কাপড় লইতাম পারতাম না, কাপড় পাইতাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবা আমরা রেও কাপড়। তো এটা তো কাপড়ের বিষয় গেল। তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন। তো অর্থাৎ আমরা ফিন্দাইয়া দেওয়া হইব রূপার বানাইল কঙ্কন বলতে ব্রেসলেট, বেটিন্তর লাগি তো মানে চুড়ি মনে করা যায়। তো আমরা লাগিয়া ব্রেসলেট বা ও জাতীয় হয়তো এমন কিছু যেটা দুনিয়ায় এখন পর্যন্ত আমরা পাইছি না, আবিষ্কার করতাম পারছি না, ওলা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাগে রাখছেন। আচ্ছা, এর বাদর যে বিষয় যে মানে আয়াতর শেষ অংশটা, ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, এই কথাটার অর্থ খুব মানে ভারী, একটু যদি খেয়াল করি বুঝুন। তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শরাবান তাহুরা, তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন। এই কথার অর্থ মানে ওটাও তো বুঝার যে রবে আমরারে ফালন মানে লালন ফালন করিয়া মার ফেটতা কি লইয়া দুনিয়াত আওয়া পর্যন্ত বড় হওয়া এবং সব বালামন্দ গুনার খাম তাকে বাঁচিয়া থাকা এবং নেকির খাম করা, এই সব কিছুর তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই আমরা রব, তাই আমরা পালন করতাম, তাই আমরারে এই ড্রিঙ্কসটা পান করাইবা। এখন শরাবান তাহুরা খাওয়া হয়েছে। শরাব বলতে আপনার আবার হিন্দি ভাষার বা উর্দু ভাষার শরাব নির্ণাজন, এটা আমরা আরবি থেকে বাংলা হইয়া শরাব বলতে বোঝায় যে যা ড্রিঙ্ক করা যায়, মানে যেটা ফানির লাখান পান করা যায়, শরবত লাখান পান করা যায়, ওটারে আরবিতে শরাব হয়। তো শরাবান তাহুরা, তাহুরা কথাটা যখন শরাবানোর সাথে মিক্স হয়েছে, তো মানে অর্থাৎ একত্রিত হয়েছে, তখন এটার অর্থ গিয়া যে অর্থাৎ তাহুর
তাহুরা জাতীয় শরবত আল্লাহ আমরা খাওয়াইবা। এখন তাহুরা কথাটা বোঝার দরকার আছে। তাহুরা কথার ইংলিশ হইল যে পিউরিফাইং। পিউরিফাইং বলতে পবিত্রতা অর্জন করবার লাগে আমরা যেমন অজু করি। রসুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে সূরা জুমার 2 নম্বর আয়াত হয়েছে যেমন তাই পিউরিফাইড করছেন মানুষরে, মানে ইসলামর দাওয়াত দিয়া যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে এরা পিউরিফাইড। তো এখন অর্থাৎ পবিত্র আর কি। এখন পিউরিফাইং ড্রিঙ্কস অর্থাৎ পবিত্রকারী বা বিশুদ্ধকারী শরবত। এখন এই শরবত খাওয়ার পরে যারা এই শরবতর হকদার হইবা বা যারা এই শরবতর নসিব যারা রইব এরার অবস্থা সুবহানাল্লাহ ছাড়া কেউ হইতে পারবানি। কতটুকু তৃপ্তি দেন ফিল করবা। কারণ এখানেও খাওয়ার যে বিশুদ্ধকারী শরবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খাওয়াইবা। ইয়া আল্লাহ। ব্রাদার সিস্টার্স, একটা জিনিস চিন্তা করুক, যদি আমরা ওরকম আমল করতাম পারি। কারণ এই কমপ্লিট কুরআন শরীফ যারা বিশ্বাসী, যারা না দেখিয়ে বিশ্বাসী এরার লাগিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কোরআন শরীফের প্রথম দিকে তো কইছেন সূরা বাকারার ফার্স্টেও আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, অর্থাৎ এটাও কিতাব। আলিফ লাম মিমের অর্থ কেউ জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ও কিতাব যেটার মধ্যে কোনো ভুল বা কোনো ধরনের ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ওই যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া গায়বের উপরে বিশ্বাস করে এরার লাগিয়াও। তো কোরআন শরীফ প্রথম থেকে শুরু হয়েছে ওরকমর কথাবার্তা দিয়া। প্রত্যেকটা কথা গভীর, যদি আপনারা বোঝার চেষ্টা করেন একটা সময় ব্যয় হইব, কিন্তু যখন বুঝবা খুব তৃপ্তি লাগবে। আর দোয়া করবো যাতে আল্লাহ আমারে বুঝার এবং ওলা আপনার কাছে 2-5টা আয়াত লইয়া স্পেশাল আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমরা কাছে পৌঁছাইছেন মেসেজ। আমরা 1500 বছরের কাছাকাছি ইউজার কোরআন শরীফ তো নিয়ে দেওয়ার, অথচ এখন পর্যন্ত বালা করি কোরআন শরীফ বুঝার মতো তৌফিক আমরা ওর না। আল্লাহ তৌফিক দেওয়ার মালিক, আর আমরা চেষ্টা করতাম। তাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে জিনিসটা আমরা আজকে আলোচনা করলাম এবং বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীয়দের মাঝে যে ড্রিঙ্কস বা যে পানীয় বা যে শরবত প্রদান করবা, এটার প্রথমটা হইল গ্লাস রেডি আছে, যাও খাও। দ্বিতীয়টা হইল যাইবা গ্লাসও ডালিয়া আনিয়া দিবা মানুষে সার্ভ করবা। আর লাস্টটা যেটা সবচেয়ে ডিলাক্স, এটার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমরারে ড্রিঙ্কস অর্থাৎ ও শরাবান তাহুরা আনিয়া দিবা। জানি না খিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা জানেন, তাই এই শরবত আমরারে খাওয়াইবা। আল্লাহ আমরারে এই নসিবর অধিকারী যাতে করান, ওখান তো আল্লাহর কাছে একমাত্র গুজারিশ। সেসব বালা থাকবা, দোয়া করবা। আর যদি আপনার কাছে বালা লাগে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। আর বেশি বেশি করিয়া বালা কাজ করার চেষ্টা করবা। বালা থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।